শুভ নববর্ষ। এই যে মেয়েরা, এটা লাইক মাই ডটার, আমার মেয়ে। ধন্যবাদ আপনাদেরকে। আপনাদের সবাইকে আগে সর্বপ্রথম শুভ নববর্ষ। আজকে নতুন বছর শুরু হচ্ছে। আপনারা জানেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন নতুন উদ্যমে, নতুনভাবে, নয়া দিগন্তভাবে ছুটছে। আপনি দেখেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দল ছেলেদের গত কিছুদিন আগে ভারতের মাটিতে ভারতের সঙ্গে ড্র করে দেশে এসছে। আপনারা জানেন আগামী জুন মাসের 10 তারিখে সিঙ্গাপুরের সাথে বাংলাদেশে খেলা রয়েছে। আমাদের আন্ডার 19 টিম গত কয়েকদিনের মধ্যে আপনি জানেন যে ইন্ডিয়াতে যাবে, এরপরে আবার আন্ডার 17 টিমও যাবে। আমাদের মেয়েদেরও অনেক খেলা রয়েছে। সত্যিকার অর্থে সঠিক সময়ে সঠিক জিনিসটা যেটা আমাদের দরকার ছিল, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি তাবিদ আউয়ালের নেতৃত্বে বর্তমান যে কমিটি নিরলস পরিশ্রম করে বাংলাদেশের ফুটবলটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, বাংলাদেশের ফুটবল কিভাবে মাঠে থাকে, বাংলাদেশের ফুটবল কিভাবে গ্রামে গঞ্জে ছড়িয়ে দেওয়া যায়, সেই দিকে তাবিদ আউয়ালের নেতৃত্বের কমিটি সজাগ দৃষ্টি রেখেছে। আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি, আপনাদের মাধ্যমে দেশবাসী যেভাবে অন্য খেলাটাকে তারা গ্রহণ করে নিয়েছে, ফুটবলটাকেও যাতে তারা মনের ভিতরে গ্রহণ করে নেয়। গত কিছুদিন আগে আমাদের এই মেয়েরা আমরা দুইবার সাব চ্যাম্পিয়ন হয়েছি। এটা বিরাট বড় একটা আমাদের অ্যাচিভমেন্ট। আমাদের সামনেও সাফ আছে। আমাদের এরপরে আপনারা জানেন যে নারী ফুটবল দল আগামী জুন মাসে মিয়ানমারে খেলা আছে। এই মিয়ানমারের খেলাকে উদ্দেশ্য করে আমাদের মেয়েরা অক্লান্ত পরিশ্রম করছে। তারা যোগ্যতা হিসাবে কিভাবে নিজের যোগ্যতা প্রমাণ করে দলে ঢোকা যায়, সেই দিকে কিন্তু তারা সজাগ দৃষ্টি রেখেছে, পরিশ্রম করে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের নারী ফুটবল দল এখন বিদেশের মাটিতে ফুটবল খেলছে। আমাদের 9টা মেয়ে অলরেডি ভুটানের মাটিতে লিগ খেলছে। তারা 3টা দলের হয়ে সাবিনা, মারিয়ামান্ডা, মাসুরা পারভিন, সঞ্জিদা, মনিকা চাকমা, রূপনা চাকমা, সোমাইয়া, এরা কিন্তু অলরেডি শামসুন নাহার, এরা কিন্তু অলরেডি এখন ভুটানের মাটিতে ভুটান দলে ভুটানের লিগ খেলছে। তারা এটা কিন্তু চারটিখানি ব্যাপার না। তারা তাদের যোগ্যতার পরিপ্রেক্ষিতে আজকে বিদেশি দল আমাদের বাংলাদেশের মেয়েদেরকে তারা হায়ার করে নিয়ে গিয়েছে বিদেশে খেলতে। একটি সময় আপনারা দেখেছেন যে আমাদের ছেলেদের ফুটবলের আজকে মনেম মুন্না, কায়সার হামিদ, ইমতিয়াজ আহমেদ নকিব, সৈয়দ রহমান বিন ওয়ালি সাব্বির, রুমি, গাউস, মামুন জুয়ারদার, তারা কিন্তু কলকাতায় ইস্টবেঙ্গলের, মোহনবাগানের এবং কলকাতা মোহামেডানের হয়ে তারা একটি সময় মাঠ কাঁপিয়েছে। আজকে সেই সুযোগটা, সেই জায়গাটা আমাদের মেয়েরা দখল করে নিয়েছে। এই যে মেয়েরা, এটা লাইক মাই ডটার, আমার মেয়ে। এবং আমি দীর্ঘদিন যাবৎ আজকে প্রায় আমি 2015 পর্যন্ত ছেলেদের দলের ম্যানেজার ছিলাম। ঠিক 2015 পরে আমাকে মেয়েদের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তারপর থেকে আদনাগাদ এই মেয়েরা আমি মনে করি আমার সন্তান সমতুল্য এবং আমার সন্তানের মতো। আমি গতবারও এসেছি, এর আগের বারও এসেছি। প্রতিটা ওকেশনে আমি মনে করি আমার সন্তানদের জন্য কিছু করা উচিত, যার পরিপ্রেক্ষিতে আমি ওদের জন্য কিছু উপহার নিয়ে আসছি। ওদের জন্য কিছু খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে। আজকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ভালো খাবারের আয়োজন করা হয়েছে। ওদেরকে রিক্রিয়েশনের জন্য আমরা বন্দোবস্ত করেছি। এটাই ওদেরকে কিভাবে খুশি রাখা যায়, ওদেরকে কিভাবে মন উৎফুল্ল করা যায়। আপনারা জানেন যে ওরা সবাই কিন্তু বাবা মা ছাড়া, ভাই বোন ছাড়া এইখানে আমাদের কাছে আসে। অতএব আমরাই ওদের গার্জিয়ান। আমরা কিভাবে ওদেরকে নার্সিং করব, আমরা কিভাবে ওদেরকে খুশি করব, আমরা কিভাবে ওদের দিকে নেক নজর রাখব,
আমরা কিভাবে ওদেরকে সন্তুষ্ট করতে পারবো সেই দিকে সর্বদা সজাগ দৃষ্টি রেখেছি। মাশাআল্লাহ।